হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যাই হোক, আজকে আমরা সিএনসি মেশিনের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এম কোড। এম কোডটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোড। যেরকমভাবে ধরো তোমার কোনো একটা বিপদে পড়ছো, সবার আগে যেই বন্ধুটাকে ফোন দিবা, সেই ফোন দেওয়ার জন্য তোমাকে যেই বন্ধুর কথা মনে পড়বে, সেই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের ওই জি কোড যেখানে কাজ করবে না, জি কোড যেখানে বিপদে পড়বে, সেখানে যেই কোডটাকে কল করবে সেই কোডটা হচ্ছে আমাদের এম কোড। তাহলে এম কোডটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যে বিপদে পড়লেই আসলে বোঝা যায় যে আসলে এম কোডের কি মানে কতটুকু প্রয়োজনীয়তা, তাই না? এছাড়াও এম কোডের কিন্তু বিশেষ বিশেষ কিছু আছে, ফিচার আছে, যে ফিচারগুলোর কারণে আমরা মাঝে মাঝে এম কোডটাও ব্যবহার করি। জি এবং এম উভয় কোডের সম্মিলিতভাবে আমরা একটা পূর্ণাঙ্গ কোড তৈরি করি। তবে জি কোডটার ব্যবহারটা সব থেকে বেশি, এম কোডটা হচ্ছে বিশেষ বিশেষ জায়গাতে। তাহলে দেখে আসি আমরা এম কোডটা আসলে কোথায় কোথায় এবং কিভাবে ব্যবহার করা হয়, এর মেকানিজমটা কেমন। আচ্ছা, এম কোড। এম কোড হচ্ছে, এম কোড মানে বিবিধ ফাংশন বা সাধারণ অর্থে জ্যামিতি ফাংশন হিসেবে দেখা হয়। মূলত যদি এটি জি কোড দিয়ে প্রোগ্রাম করতে না পারা যায়, তার মানে বলতেছে কি, জি কোডের এখন কাজ শেষ, জি কোড এখন ওই প্রোগ্রামটা করতে পারতেছে না বা বিপদে পড়ে গেছে, তখন কি করে? তখন শূন্য স্থান পূরণ করতে এম কোড ব্যবহার করতে হয়। যেখানে জি কোড বেশ স্বব্যাখ্যামূলক এবং বেশিরভাগ মেশিনের জন্য কাজ করে, সেখানে এম কোড প্রায়শই মেশিনের নির্দিষ্ট। তার মানে আমাদের জি কোডটা কি সব মেশিনের জন্যই মোটামুটি কাজ করে, কিন্তু এম কোড সব মেশিনে কাজ করবে না। বিশেষ বিশেষ কিছু মেশিন আছে, কিছু ফিক্সড করে দেওয়া আছে যে এই মেশিনগুলোতে আমাদের এম কোড কাজ করবে জি কোডের পাশাপাশি, এবং এটা কি একদম বিশেষ অবস্থানে আমাদের কিন্তু আনতে হবে। একটা শূন্য স্থান আছে, ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য, যে ওইটা ছাড়া প্রোগ্রাম হচ্ছে না, ওটা পূরণ করার জন্য আমার কিন্তু এম কোডটা ব্যবহার করা হয়। এটা একটা বিশেষ মাত্রার কোড, যেটা জ্যামিতিক কোডও বলা হয়। উদাহরণস্বরূপ একটি M03 কমান্ড, যা ঘড়ির কাঁটার দিকে স্পিন্ডল চালু করে। ঘড়ির কাঁটার দিকের স্পিন্ডল চালু করার জন্য কিন্তু আমাদের জি কোডটাও আছে, G02। এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে স্পিন্ডল চালু করে, বাট ওইখানে আমি G02টা ব্যবহার করতে পারতেছি না, এনি হাউ এনি রিজনে। তখন ওইখানে আমি কি করব? M03টা ব্যবহার করব। যেই মেশিনটি ব্যবহার করা হয় তাতে স্পিন্ডল সংযুক্ত না থাকলে একটি ত্রুটি দেখা যায়। আচ্ছা, এখন ধরো জি কোডটা দেওয়া আছে, জি কোডটা তুমি দিয়েছো, জি কোডটা দিয়ে তুমি কাটিংটা করে ফেলছো। যখন তোমার এখানে জি কোডটা দেওয়া আছে কিন্তু তোমার এম কোডটা দিয়েছো তুমি জি কোডের পরিবর্তে, তখন তোমার কি করা আছে যে তোমার মেশিনে স্পিন্ডল নেই, স্পিন্ডল মানে চাক যেটার সাথে লাগানো থাকে বা জব যেটার সাথে লাগানো থাকে, তখন কিন্তু আমাদের ত্রুটি দেখা, তখন কিন্তু এটা রান হবে না, এম কোডটা রান হবে না। কারণ অল সব কিছু একবারে ওকে থাকলে তারপরে আমাদের এম কোডটা রান করবে। এটা কিন্তু এম কোড অনেকটা সেফটি হিসেবেও কাজ করে আমাদের, ঠিক আছে? তাহলে আমাদের এই ছিল এম কোড। এম কোডের কী করা লাগে, যে এম কোড একটা বিশেষ মানের কোড, এটা এটা জ্যামিতিক ফাংশন হিসেবে ব্যবহার করা হয়। এটা কখন কখন কল করা হয়? যখন জি কোডের আসলে আমাদের কাজ হচ্ছে না, জি কোডের কাজটা আমি করতে পারতেছি না, কোনোভাবে কোডিং লিখতে পারতেছি না, ঠিক তখন আমরা এম কোডটা কল করি। এম কোডে কিন্তু বিশেষ আবার সেফটি একটা সিকিউরিটির ব্যাপার আছে। আচ্ছা, এখন এম কোড আছে কিছু, আমরা এম কোডের অ্যাব্রিভিয়েশনগুলো দেখব। জি কোড যেভাবে লেখা হয় এম কোডটা ঠিক সেম ওয়েতেই লেখা হয়। একটা অক্ষরটা কি অবশ্যই এম, যেহেতু এম কোড, জি কোডে জি ছিল, এখন এম কোডে এম আছে। এবং এরপরে আমার দুইটা সংখ্যা, দেখো 0 লেখছে, এরপরে কিন্তু দুইটা সংখ্যা লিখছে, 1 লেখছে, এরপরে কিন্তু দুইটা সংখ্যা লিখছে। এই দুইটা সংখ্যা লিখেই একটা অক্ষরের বা এম এর সাথে, বড় হাতের এম এর সাথে দুটো অক্ষর লিখে এর কোডটা আসলে পূরণ করে, একটা কমান্ড পূরণ হয়। আচ্ছা, তাহলে এই টার্নিংয়ের জন্য আসলে কি কি করা হচ্ছে, এম কোডগুলো ব্যবহার করা হয়, এগুলো আমরা একটু দেখতেছি। যে M00 এই কোডটা দ্বারা আমাদের বোঝায় কি, প্রোগ্রাম স্টপ। তার মানে কি, আমি যদি আমার প্রোগ্রামটা স্টপ করতে চাই তাহলে আমার ওখানে কি, আমি সরাসরি M00 দিয়ে দেবো, তাহলে আমার প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। অথবা আমি যদি ওইটাকে একদম করে, আমার ধরো জব আছে, জব 5টা আছে, 5টা প্রোগ্রাম করার পরে আমি যদি ওইটা স্টপ করতে চাই, তারপরেও কিন্তু আমার এটা একটা লুপের পর আমার M00 কোডটা ব্যবহার করলে প্রোগ্রামটা অটোমেটিক স্টপ হয়ে যাবে, আর মেশিনটা বন্ধ হয়ে যাবে। M01 মানে কি, অপশনাল স্টপ। অপশনাল স্টপ মানে কি, যে আমি এটা স্টপ করব কি না এটা আমি দেখতেছি। যেমন ধরো একটা জবের কাজ করলা, তুমি কাজ করার পর ওইটাকে 3 স্টেপে তুমি চেক করবা। ধরো 3টা স্টেপে কাজ আছে, ধরো একটা স্টেপ টার্নিং করতে হবে, প্রথমে 5 মিলিমিটার, তারপরে 10 মিলিমিটার, তারপরে 15 মিলিমিটার। এখন তুমি কি করলা, যে প্রথম 10 মিলিমিটার কাট দিয়েছো, যে 10 মিলিমিটার রেখে বাকিটুকু তুমি কাট দিয়েছো। তাহলে এই যে তুমি কাট দিলা, এই যে তুমি কাটটা দিবা, তো ওই কাটটা দেওয়ার সময় তোমাকে কি করতে হবে, যে 10 মিলিমিটার কাট দিয়ে হয়েছে কিনা তুমি দেখবা,
যে আগে দেখবা যে 10 মিলিমিটার কাট দেওয়ার পর ওকে হয়েছে কিনা, তুমি পরিমাপ করতে হবে। তাহলে মেশিনটা স্টপ করতে হবে। তাহলে মেশিনটা তুমি সাময়িকভাবে স্টপ করলা, স্টপ করলে তুমি দেখলা যে ওখান থেকে পরিমাপ করে নিলা, নেওয়ার পরে তারপরে যদি মনে হলো যে না তোমার এটা প্রবলেম আছে, তোমার মেশিনটা বন্ধ করা দরকার, তাহলে তুমি বন্ধ করে দিলা। আর যদি মনে হচ্ছে যে না এটা বন্ধ করা দরকার নেই, আবার চালু করবো, তাহলে তুমি আবার চালু করে দিলা। তো এই অপশনটা আমাকে সেট করা হচ্ছিল আমাদের M01। আচ্ছা, M03 দ্বারা স্টার্ট স্পিন্ডল ফরওয়ার্ড, তার মানে স্পিন্ডল ফরওয়ার্ড মানে সামনের দিকে, যেখানে কিন্তু ঘড়ির কাঁটার দিকে, তার মানে ঘড়ির কাঁটার দিকে যদি আমি ঘোরাতে চাই তাহলে কিন্তু আমাকে নিয়ে M03 লিখতে হবে। আচ্ছা, তারপর M04 মানে কি স্টার্ট স্পিন্ডল রিভার্স, তার মানে ঠিক ওইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের স্পিন্ডলটা ঘূর্ণন হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা যে জি দিয়ে যেটা লিখছিলাম, যখন আমরা জি কোডটা লিখছিলাম, জি কোডটা লেখার সময় কিন্তু আমাদের কাটিং টুলটা ঘুরতেছিল, আমাদের এখন কিন্তু স্পিন্ডল ঘুরতেছে। ঠিক আছে, তাহলে স্পিন্ডলটা আমাদের ঘুরলে আমাদের এখানে কি করতে পারবো, যে আমাদের স্পিন্ডলটা যেটা ঘুরতেছে, স্পিন্ডলটা আমার ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রি ঘুরবে, কীভাবে ঘুরবে, ওইটা কিন্তু আমরা এম কোডের পরবর্তী নির্দেশনায় লিখে দেই। আগে আমরা বলে দিই যে হ্যাঁ তুমি ঘুরো। আমার M03 মানে কি, তুমি স্পিন্ডলটা ঘড়ির কাঁটার দিকে ঘোরো, কত ডিগ্রি ঘুরবা, কিভাবে ঘুরবা, আমার এটা কি অনেক বেশিবার হবে নাকি 2 বার হবে না 3 বার হবে, কতটুকু কয়বার ঘুরবে, রেভলিউশন পার সেকেন্ড কত হবে, এগুলো কিন্তু আমি পরবর্তীতে দিয়ে দেবো। বাট আমি এটা দ্বারা বোঝাচ্ছি যে তুমি ঘুরো ঘড়ির কাঁটার দিকে। M04 দ্বারা বোঝাচ্ছে ঘুরো বিপরীত দিকে। M05 মানে কি স্টপ স্পিন্ডল, মানে স্পিন্ডল যেটা আছে, মানে চাক যেটা আছে, যেটার সাথে আমার কার্যবস্তু লাগানো আছে, ওইটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। তাহলে ওইটা বন্ধ করে দিলে কি হবে, আমাদের এইটা কিন্তু ঘুরবে না, এটা কিন্তু করবে না, আমাদের রোটেট করবে না, কিন্তু আমাদের স্পিন্ডলটা থেমে যাবে। এবং কাট যদি আমাদের দেওয়া থাকে প্রোগ্রামে, তাহলে কিন্তু কাট হইতেই থাকবে। ঠিক আছে। আচ্ছা, এরপর বলতেছি কি M08 মানে কি কুলেন্ট অন, তার মানে তুমি যদি M08 দাও, তোমার ওইখানে যে কুলেন্টটা আছে, কুলেন্টটা চালু হয়ে যাবে। ঠিক একই রকমভাবে M09 বলতে কুলেন্ট অফ। M30 এন্ড অফ প্রোগ্রাম অ্যান্ড জাম্প টু স্টার্ট, তার মানে দেখো তুমি একটা প্রোগ্রাম এন্ড করছো, এই এন্ড করার পর আবার স্টার্ট করতে চাচ্ছ, তার মানে কী করবা, লাস্টে তুমি একটা M30 দিয়ে দিবা, তার মানে স্টার্ট হবে স্টার্ট হবে স্টার্ট হবে, কতবার স্টার্ট করতে চাচ্ছ ওইটাও তুমি দিয়ে দিতে পারবা একটা লুপের মাধ্যমে। তাহলে ওইটা দিলা, দেওয়ার পর 5 বার হওয়ার পর তোমাকে স্টপ করতে হবে, ঠিক তখন কিন্তু তুমি M00 দেবে, যে প্রোগ্রামটা স্টপ, আমি আর প্রোগ্রামে কোনো কাজ করব না, আপাতত এটা বন্ধ রাখবো আমি, তখন কিন্তু ওইটা দিয়ে দিবা। আচ্ছা, এরপর আছে M98 মানে কল এ সাব প্রোগ্রাম, তারপরে তুমি একটা প্রোগ্রাম দিছো, ওই প্রোগ্রামে কি আছে, মানে দুইটা স্টেপে কাজ আছে। ধরো একটা প্রোগ্রাম সেট আপ হচ্ছে, হওয়ার পর তোমার ওই একটা প্রোগ্রামের ধরো স্টেপ টার্নিংয়ের তোমার একটা স্টেপের জন্য তোমার ওখানে আবার ড্রিল করতে হবে, ড্রিল করার পরে তোমার বাকি কাজ করতে হবে। ঠিক তখন কিন্তু তুমি এই M98 দিয়ে একটা সাব প্রোগ্রাম কল করে ওখানে একটা ড্রিলের প্রোগ্রাম করে ফেললা, কোন টুল দিয়ে করবা, টুল বিটের মাধ্যমে ড্রিলটা করে ফেললা, করার পর কিন্তু তোমার আর বাকি আর একটা প্রোগ্রাম তোমার কী হবে, ওখানে রানিং হবে। তো এইভাবে যদি আমি প্রোগ্রামটা লিখতে চাই, একসাথে যদি একাধিক কাজ একসাথে করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই M98 এটা কল করে সাব প্রোগ্রাম কল করে তারপরে আমরা প্রোগ্রাম লিখব। M99 দ্বারা এন্ড অফ প্রোগ্রাম কন্টিনিউ, তার মানে আমাদের এন্ড অফ প্রোগ্রাম, যে প্রোগ্রামটা এন্ড হয়েছে, এন্ড অফ প্রোগ্রাম কন্টিনিউ, তার মানে কি আমাদের প্রোগ্রামটা এন্ড হয়েছে কিন্তু আবার ওটা আমরা কন্টিনিউ করতে চাচ্ছি। ঠিক আছে, এই কন্টিনিউটা আমাদের করার জন্য M99 জাম্প সেকশন অফ কোড। আচ্ছা, আমাদের M99 দ্বারা তিনটা জিনিস বোঝায়, একটা হচ্ছে এন্ড অফ প্রোগ্রাম কন্টিনিউ, জাম্প সেকশন অফ কোড, এন্ড অফ সাব প্রোগ্রাম কন্টিনিউ। আচ্ছা, একটা প্রোগ্রাম এন্ড হয়েছে, যেমন ধরো ওই সাব প্রোগ্রামের কথা যেটা বলা হলো, যে আমাদের একটা সাব প্রোগ্রাম আছে, তাহলে কি আমাদের আগের প্রোগ্রামটা এন্ড হতে পারে, পরে আমাদের সাব প্রোগ্রামটা চালু হতে পারে। তাহলে ওইটা কি সাব, মানে আগেরটা চালু হয়ে বন্ধ হয়ে গেল মেইনটা, পরে সাব আমাদের যে প্রোগ্রামটা আছে ওইটা আমাদের চালু হয়ে গেল, তো এর জন্য M99 ব্যবহার করতে হবে। আবার জাম্প সেকশন অফ কোড, মানে একটা সেকশন থেকে আর একটা সেকশনে তুমি যাইতে চাচ্ছ, সেখানেও কিন্তু তোমার এই করতে হবে। তার মানে এখানে কি আমাদের যে সাব প্রোগ্রাম না ব্যবহার করে আমরা যদি কি করি, দুইটা প্রোগ্রাম একসাথে লিখি, এবং একসাথে লিখে একটা ধরো টার্নিংয়ের প্রোগ্রাম, টার্নিং শেষে আমরা আবার ড্রিলিং করব, ড্রিলিংয়ের প্রোগ্রামটা আছে, তাহলে ড্রিলিংয়ের প্রোগ্রামটা করার জন্য ওখানে কানেকশন দেওয়ার জন্য কিন্তু M99 ব্যবহার করা হয়। আবার সাব থেকে যদি আমরা মেইন প্রোগ্রামে আসতে চাই, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের M99 ব্যবহার করা যেতে পারে। তাহলে দেখো এইগুলোর যে কাজ আছে, এগুলো কিন্তু এম কোড খুবই কম, এবং এইগুলো দ্বারা একটা দ্বারাই অনেক সুন্দরভাবে ভালোভাবে স্মুথলি কাজ করা যায়, কিন্তু এম কোডটা আসলে সব ধরনের মেশিনে অ্যাভেলেবল
না, ঠিক আছে। এই জন্য আমরা এম কোডটা কম ব্যবহার করে জি কোডটা ব্যবহার করা হয়, এবং জি কোডটাতে আমাদের প্রোগ্রাম লেখাটা একটু বেশি হলেও বাট ওই জিনিসটা ইজি আছে, তুমি চাইলে যে কোনো কিছু যে কোনো ক্যালিব্রেশন করে তুমি এটা করতে পারবা, ঠিক আছে। এই ছিল আমাদের জি কোড এবং এম কোডের টোটাল যে বর্ণনা ছিল, টোটাল বর্ণনাটা আমরা আগামী এইগুলোতে আমরা কিভাবে আমাদের এই সিএনসি একটা প্রোগ্রাম লিখে এর ধাপগুলো কি, প্রথমে আগে কী করতে হবে, এই ধাপগুলো করার পর তারপরে আমাদের কি করতে হবে যে আমাদের একটা প্রোগ্রাম লিখে এই প্রোগ্রামটা আমরা কীভাবে করতে পারি, ওই মানে লিখে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, অ্যাপ্লিকেশনে দিতে পারি, ওইটা আমাদের দেখতে পারবো আমাকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।